মা গো আল্লাহর কটা ভিক্ষে। মা বৃষ্টি তুই? কে আপনি? আপনি আমাকে নাম ধরে বলছেন কেন? মারে তুই আমার চিন্তা চুপ না, আমি তোর মা। কি? আপনি এসব কি বলছেন? আপনি কেন আমার মা হতে যাবেন? মারে তুই এগুলা কি কইতাছ? আমি তোর মা, তুই আমার চিন্তা চুপ না। মারে তোর বাপটা মইরা যাওয়ার পর আমি তোর কত কষ্ট করে লেখাপড়া করাইছি, শহরে পাঠাইছি শিক্ষিত বানানোর লেগা। আর তুই শহরে তুই তোর মারে চিন্তা চুপ না, তুই এগুলা কি কইতাছ? আজব তো, আপনি কেন বারবার বলতেছেন আপনি আমার মা? শুনুন, আমার এই দুনিয়াতে মা নেই। আমার মা অনেক আগেই মারা গেছে। আমি এতিম। না না মা, তুই এগুলা কি কইতেছ? তুই এতিম না, আমি তোর মা, এখনো বাইসে আছি। দেখুন, আমার বাসায় কেউ নেই। আমার হাজবেন্ড যে কোনো সময় বাসায় চলে আসবে। আমি আপনাকে চিনি না, আপনি এই বাসা থেকে চলে যান। না না মা, আমি যাবো না। আমি এত বছর পরে তোরে খুঁজে পাইছি, তোরে রাইখা আমি যাবো না। কি কইলি? তোর হাজবেন্ড বাসায় আইব? তুই বিয়া করছ? দেহি তোর জামাই কো? এ তো মহা মুশকিল। আপনাকে কিভাবে এই বাসা থেকে বের করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। বের হন, বের হন। কি ব্যাপার? কি হয়েছে? তুমি ওকে ধাক্কা দিলে কেন? কেউ নেই। আরে আর বলো না, উনি আসছিল ভিক্ষা চাইতে, আর এসে আমাকে দেখার পর বারবার বলতেছে আমি নাকি ওনার মেয়ে। আমি ওনাকে কতবার বললাম আমি ওনাকে চিনি না, আমি ওনার মেয়ে না, তারপর উনি একই কথা বারবার বলতেছে। তাই বলে তুমি ওনাকে এইভাবে ধাক্কা দেবে? উনি মুরব্বী মানুষ, মায়ের বয়সী। তাই বলে তো তোমার ওনার গায়ে হাত তোলাটা উচিত হয়নি। আপনি আমার ওয়াইফকে মেয়ে কেন বলছেন? আপনি কি ওকে চিনেন? না বাজান, আমি তো ম্যাডামকে চিনি না। আসলে কি, আমার একটা মাইয়া আছিল। মাইয়াটা না ঠিক ম্যাডামের মতো দেখতে আসছিল, তাই আবেগের বসে আমি ম্যাডাম আমার মাইয়া কয়ে লাইছি। আসলে কি বাজান, আমার মাইয়াটা না শহরে পাঠাইছিলাম লেখাপড়া করার জন্য। আমি না মানুষের বাসায় বাসায় কাজ করতাম, কাজ করে মাইয়ারে শিক্ষিত বানাইতে চাইছিলাম। অনেক বছর হয় মাইয়া আমার লোকে যোগাযোগ করে না, আমার খোঁজ খবর রাখে না। তাই না আমি ভুলে ম্যাডাম রে আমার মাইয়া ভাবতে ফেলাইছিলাম। আমার মাইয়া কইছিলাম, ম্যাডাম ম্যাডাম আমার মাফ করে দেন, আমার ভুল হয়েছে, আপনার আমি মাইয়া কইছি। স্যার, ও স্যার আমার মাফ করে দেন, আমি আর কোনো দিন এই বাসায় আমো না, কোনো দিন না। মাপ চাইতে হবে না, আপনি মুরব্বী মানুষ, মায়ের বয়সী। আপনি কেন মাপ চাইছেন? দেখেছো বৃষ্টি, তুমি কার গায়ে হাত তুলেছো, কাকে ধাক্কা দিয়েছো? উনি তোমাকে মেয়ে ভেবেছে। আচ্ছা শুনুন, আপনি তো আমাদের মায়ের বয়সী, আপনি একটু ভিতরে আসবেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। এই দাঁড়াও, কি করছো তুমি? হ্যাঁ, উনি কেন ভেতরে আসবে? শোনো, উনি যেখানে যেতে চাচ্ছে সেখানে যেতে দাও। দেখো না, উনি ভিক্ষা করতে করতে টায়ার্ড হয়ে গেছে। তাছাড়া তোমার তো মা পৃথিবীতে বেঁচে নেই, উনি তোমার মায়ের বয়সী। ওনাকে দেখে তোমার মায়া হচ্ছে না? তাতে কি হয়েছে, উনি ভিতরে আসলেন। আপনি আসুন, ভিতরে আসুন। না, এসব গরিব ভিখারিদের জন্য আমার কোনো মায়া হয় না। আর তাছাড়া তুমি যে ওনাকে বাসার ভিতরে ঢোকাবা, উনি যদি কোনো কিছু চুরি করে নিয়ে যায় তখন কি করবা? বৃষ্টি, তুমি কিন্তু এখন বেশি কথা বলছো। এখন আমি আছি না, আপনি ভিতরে আসুন। বৃষ্টি, দরজা লাগিয়ে দিয়ে আসো। আসুন। আপনি বসুন এখানে। এই কি ব্যাপার, নিচে বসছেন কেন? সোফায় বসুন। বৃষ্টি, আমি খুব টায়ার্ড, আমি ভিতরে যাচ্ছি ফ্রেশ হতে, আর ওনাকে এক গ্লাস পানি দাও। হ্যাঁ আচ্ছা, আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। তাই উঠো, উঠো। তুমি কি ভেবেছো আমি তোমাকে চিনতে পারিনি? হ্যাঁ, দরজা খোলার সাথে সাথেই আমি তোমাকে চিনতে পেরেছি যে তুমি আমার মা। কি কইতেছ বৃষ্টি? মা তুই আমার চিনতে পারছ? আস্তে কথা বলো, একদম চিল্লাচিল্লি করবে না। তোমার পরিচয় আমি কেন দিব? হ্যাঁ, তুমি তো সামান্য একটা ভিখারি, রাস্তায় রাস্তায় ভিক্ষা করো। তোমার মতো একটা ভিখারি মায়ের পরিচয় দিলে আমার মান সম্মান থাকবে? শোনো, তুমি যেভাবে আসছো সেভাবে এই বাসা থেকে চলে যাও। এই বাসার কেউ যেন জানতে না পারে তুমি আমার মা। মারে তুই এইসব কি কইতেছ? আমি ভিখারি? ও মা, তুই আমার লগে এমন করতেছ? সত্য হইলো আমি তোর মা।
কি মা? কিসের মা? তোমার মতো একটা ভিখারিকে আমি কখনোই আমার মায়ের পরিচয় দিতে পারবো না। শোনো, আমার হাজবেন্ড জানে আমার এই দুনিয়াতে কেউ নেই, আমি এতিম। তাই তোমাকে আমি ভালোই ভালোই বলছি, তুমি এই বাসা থেকে চলে যাও। মারে, তুই আমার কাছ ভিখারি। আমি কার জন্য ভিখারি হয়েছি? তোর জন্য। তোর জন্য আমি ভিখারি হয়েছি। দেখ, তোর লেখাপড়া শিখাইতে গিয়ে না মানুষের বাড়ি বাড়ি কাজ করছি। এখন বয়স হয়ে গেছে, এখন আর মানুষের বাসায় কাজ করতে পারি না। বাধ্য হইয়া মানুষের দরজায় দরজায় ঘুরি ভিক্ষার জন্য। ভিক্ষা করে খাই আমি। এই জন্য আমি ভিখারি হয়েছি। কার জন্য? তোর জন্য। শোনো, সব বাবা মায়ের চায় তাদের সন্তানরা ভালো থাকুক, তাই বলে কি আমি এখন তোমাকে মাথায় তুলে নাচবো নাকি? মারে, তুই আমার এত বড় কথা কইতে পারলি? আসলে না, গ্রামের মানুষগুলো না ঠিকই কইতো বৃষ্টির মা, বৃষ্টির এত লেখাপড়া করাইয়া বড় করো না, পরে না শহরে গিয়ে তোমার আর চিনবো না। আসলে কি জানোস, ওই মানুষগুলো না মরে গেছে, কিন্তু কথাগুলো ঠিকই কয়ে গেছে। ওরে শহরে পাঠাইলাম, তুই লেখাপড়া করলি, নিজের পথ বাইসা নিলি, এখন মারে চিনস না। এই চুপ করো, তোমার এই নেকা কান্না বন্ধ করো। তোমার এই কান্না যদি আমার হাজবেন্ড শুনতে পারে, তাহলেও শিওর হয়ে যাবে যে তুমি আমার মা, আর আমার সংসারে অশান্তি হবে। তুমি কি চাও তোমার মেয়ের সংসারে অশান্তি হোক? তোমার মেয়ের সাজানো গোছানো সংসারটা ভেঙে যাক? যদি সেটা না চাও, তাহলে এই বাসা থেকে বেরিয়ে যাও, আর কখনো আমার বাসায় আসবে না। আর তুমি ভেবে নিবে তোমার মেয়ে মারা গেছে। এসব আমি কি শুনছি? তার মানে ভিখারিটা যা বলেছে সেটাই সত্যি? এই ভিখারি বৃষ্টির মা? অথচ বৃষ্টি আমাকে বলেছে ওর বাবা মা কেউই বেঁচে নেই, ও এতিম। তার মানে দিনের পর দিন বৃষ্টি আমাকে মিথ্যা কথা বলেছে। ঠিক আছে, সত্যিটা যখন আমার সামনেই চলে আসছে, আজকে আমি ওকে হাতে নাতে ধরবো। না রে মা, তোরে এত বছর পরে পাইছি, আমি তোরে হারাইতে পারবো না। ঠিক আছে, তোর সুখের জন্য আমি চইলা গেলাম, তারপরও তো আমি মনের সান্ত্বনা দিতে পারবো না। আমার মাইয়াটা পাইসা আছে, অনেক সুখে আছে, অনেক বড় করে আছে। থাক, আমার জন্য তোর অশান্তির দরকার নেই। আমি চলে যাবো, আমি চলে যাইতেছি, এমনি চলে যাইতেছি। দাঁড়ান, কোথায় চলে যাচ্ছেন? আপনার না বললাম আপনি বসুন, আমি আসছি ফ্রেশ হয়ে। বৃষ্টি, ওনাকে পানি দিয়েছিলে? না না বাজান, আমার পানি খাওয়া লাগবো না। আমি এখন চলে যাই, আমার 10 বাড়ি যাইতে হইব। 10 বাড়ি যদি না যাই, আমি খামো কি? হ্যাঁ, আপনি যাবেন কেন? আমি তো আপনাকে যাওয়ার জন্য ভিতরে নিয়ে আসিনি। তাছাড়া আপনাকে দেখে আমার খুব আপন আপন মনে হয়েছে, তাই আপনাকে ভিতরে নিয়ে আসছি। আর আপনাকে বললাম না, আপনার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি যেন দরজার সামনে কি বললেন আপনার মেয়ের কথা? আপনার মেয়ে এখন কোথায়? আসলে বাজান, মাইয়া আমার শহরে আইছিল লেখাপড়া করার জন্য। আসার পরে আর মাইয়ার কোনো খোঁজ খবর পাই নাই। ও আচ্ছা, আপনি জানেন না তাই তো? কিন্তু আপনি কি আপনার মেয়েকে দেখলে চিনতে পারবেন? বাজান, এটা আপনি কেমন কথা বুঝেন? আমি তো মা, মাইয়ারা দেখলে চিনবো না, এটা কেমন কথা বলেন আপনি? ও আচ্ছা। আচ্ছা বৃষ্টি, তুমি তো আমাকে বলেছো তোমার বাবা মা কেউই বেঁচে নেই, তুমি এতিম। আচ্ছা, এই মহিলাটা তো বলছে উনি নাকি তোমার মা আর তুমি নাকি তার মেয়ে। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি ওনাকে কোনোভাবে চিনো? শ্রাবণ, এসব তুমি কি বলছো? উনি আমার পরিচিত কিভাবে হবে? উনি তো ভিখারি, ওনাকে আমি চিনি না। দেখো, আমার মনে হয় কি ওনার মাথায় কোনো সমস্যা আছে, তাই উনি এসব উল্টাপাল্টা কথা বলতেছে। উনি যেহেতু যেতে চাচ্ছে, তুমি ওনাকে যেতে দাও। আপনি যান, চলে যান। না না না, আপনি যাবেন না। শুনুন, আমি বুঝতে পেরেছি ও কিছু বলবে না, কিন্তু আপনি তো মা, আমি জানি মায়েরা কখনো মিথ্যে কথা বলে না। আপনি আমাকে সত্যি করে বলুন, আপনি কি আমার ওয়াইফ বৃষ্টিকে কোনোভাবে চিনেন? সত্যি করে বলুন। শ্রাবণ, তুমি কি আমাকে সন্দেহ করতেছো? তোমার কি মনে হয় আমি তোমাকে মিথ্যা কথা বলতেছি? দেখো, আমি তোমাকে আগে বলেছি, এখনো বলতেছি, আমার এই দুনিয়াতে বাবা মা কেউ নেই, আমি এতিম, আমি ওনাকে চিনি না। চুপ, একদম চুপ। তুমি কি ভেবেছো আমি কিছু শুনতে পাইনি? আমি সব কিছু শুনতে পেরেছি। আরে তুমি কি মানুষ? এত বড় বেঈমান নিমুখ হারাম একটা মেয়ে আমার স্ত্রী, এটা ভাবতে আমার লজ্জা লাগছে। আরে এই মহিলাটা ভিখারি, তাতে কি হয়েছে? উনি তো মা। আরে যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, লালন পালন করেছে, বড় করেছে, সে মাকে তুমি অস্বীকার করছো? কিভাবে অস্বীকার করছো তুমি? তোমার একবারে বুক কাঁপছে না? আরে তুমি আমাকে বলেছো তোমার বাবা মা কেউই বেঁচে নেই, মরে গেছে, তুমি এতিম। অথচ তোমার মা ঠিকই বেঁচে আছে,
তুমি তার পরিচয় দিতে লজ্জা পাও? কেন লজ্জা পাও? দেখো শ্রাবণ, তুমি আমাকে ভুল বুঝতেছো। আসলে আমি তোমাকে সত্যিটা অনেকবার জানাতে চেয়েছিলাম, কিন্তু আমি তোমাকে সত্যিটা বলতে পারিনি। যখন ভার্সিটিতে তোমার সাথে আমার পরিচয় হয়, যখন তোমার সাথে আমার সম্পর্ক হয়, আমি তখনও অনেকবার চেয়েছিলাম তোমাকে আমার ব্যাপারে সব সত্যি বলে দিব। কিন্তু আমি আস্তে আস্তে জানতে পারি তুমি অনেক বড় লোকের ছেলে, তোমার বাবার টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। কিন্তু আমি তো গরিবের মেয়ে, আমার বাবার টাকা পয়সা কোনো কিছু নাই। তাই আমি কখনো তোমাকে সত্যিটা বলতে পারিনি। আমি সবসময় ভয় পেতাম আমার ব্যাপারে সব সত্যি জানার পরে তুমি যদি আমাকে ভালো না বাসো, যদি আমাকে বিয়ে না করো। বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এই জন্যই আমি দিনের পর দিন তোমাকে মিথ্যে বলেছি, আমার ব্যাপারে সব কিছু গোপন রেখেছি। জানো শ্রাবণ, আমাদের বিয়ের পরেও আমি অনেকবার চেষ্টা করেছি তোমাকে সত্যিটা জানানোর, কিন্তু আমার সাহস হয়নি। আমি খুব ভয় পেতাম যদি আমার সত্যিটা জানার পর তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, তখন আমার কি হবে? আমি কোথায় যাব, কি করব? তাই আমি তোমাকে মিথ্যে বলেছি। আমাকে তুমি মাফ করে দাও। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমার উচিত ছিল তোমাকে সত্যিটা জানানোর। বৃষ্টি, তুমি আমাকে এতদিন এই চিনেছো? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। আমরা দুইজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। হ্যাঁ, মানছি যে আমার বাবার টাকা পয়সা আছে, আমি ভালো বিজনেস করি, তাতে কি হয়েছে? আমি 8-5টা লোকের মতো নই। আমার মনের মধ্যে কোনো অহংকার নেই। যারা কিনা টাকা পয়সা থাকলে গরিব মানুষকে মানুষ বলে মনে করে না, আমি তাদের কাতারে পড়ি না। আরে, আমি যদি জানতে পারতাম তুমি একজন ভিখারির মেয়ে, আমি তারপরেও তোমাকে ভালোবেসেই বিয়ে করতাম। তুমি এর জন্য তুমি তোমার মাকে অস্বীকার করছো, তুমি তোমার মায়ের পরিচয় দিচ্ছ না। তুমি বলেছো তোমার বাবা মা কেউ বেঁচে নেই, তুমি এতিম। এটা তুমি একদম ঠিক কাজ করোনি বৃষ্টি, তুমি একদম ঠিক কাজ করোনি। হ্যাঁ, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। আমি যেটা করেছি সেটা অন্যায়। শ্রাবণ, তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কখনো কোনো মিথ্যের আশ্রয় নেব না, কখনো তোমাকে কোনো মিথ্যে কথা বলবো না। আমাকে তুমি এবারের মতো মাফ করে দাও। মাফ করে দেব? তুমি তো আমার সাথে অন্যায় করেছোই। তুমি তোমার মায়ের সাথে অনেক বড় অন্যায় করেছো। মাপ চাইলে তোমার মায়ের কাছে যাও। তোমার মা যদি তোমাকে ক্ষমা করে, তাহলে আমি ভেবে দেখব আমি তোমাকে ক্ষমা করবো কিনা। মা, আমি অনেক বড় ভুল করে ফেলছি মা, তুমি আমাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি আমি আর এরকম ভুল কখনোই করব না। মারে, সন্তান যদি হাজারো ভুল করে, মা কি কখনো মাফ না করে পারে? বাবা, আমি আমার মায়ের মাফ করে দিছি, তুমিও মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আপনার মেয়েকে ক্ষমা করে দিয়েছেন, এখানে আর আমার কিছু বলার নেই। তবে আপনি আমাকে কথা দিন, এখন থেকে আপনি আমাদের সাথেই থাকবেন। আসলে আমার বাবা মা বিদেশে থাকে, মায়ের ভালোবাসা আমি পাই না। আপনি যদি এখানে থাকেন, আপনি আমাকে আর বৃষ্টিকে মায়ের ভালোবাসা দিয়ে রাখবেন। ঠিক আছে বাবা, আমি কথা দিলাম, আমি এই বাড়িতেই থাকবো। আচ্ছা ঠিক আছে।